হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটা দারুণ হোয়াইট পনিরের রেসিপি। মাত্র 10 মিনিটে রেডি হয়ে যাবে। ভীষণ সিম্পল, মাত্র 10 মিনিটে রান্না হয়ে যাবে এই হোয়াইট পনির। চলো রেসিপিটা দেখে নেই। প্রথমেই একটা মিক্সি জারে নিয়ে নিচ্ছি কিছু কাজু বাদাম, তারপরে নিয়ে নিচ্ছি কিছু কিশমিশ এবং তারপরে নিয়ে নিচ্ছি কিছু আমরা পোস্ত। হ্যাঁ, কাজু বাদাম, পোস্ত, কিশমিশ এই তিনটাকে কি করব, তিনটাকে ভালো মতো একটু জল দিয়ে ব্লেন্ড করে নেব। চলো ব্লেন্ড করে নেওয়ার পরে আমাদের যে ব্লেন্ড করার পরে জিনিসটা দাঁড়াবে এরকম। একদম খুব ঘন করব না, ভীষণ পাতলা করব না, সেটা রেখে দিয়ে কিছু পনির টুকরো টুকরো করে কেটে কিউব সাইজ হোক বা যাই হোক কড়াইতে তেল গরম করে তার মধ্যে হালকা করে ভেজে নেব, কড়া করে ভাজবো না। তারপরে তেলের মধ্যে একটু গরম মশলা থেতো করে দিয়ে দেবো। তার মধ্যে আমি গরম মশলা বেশি কিছু ইউজ করিনি, সেখানে দিয়েছি কেবল সাদা ছোট এলাচ আর একটু দারচিনি। আর তারপরে পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে নাড়তে নাড়তে পেস্টটা এরকম পর্যায়ে এসে দাঁড়িয়েছে, অনেকটা ঘন ছিল। তো এটাকে একটু হালকা পাতলা করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। হ্যাঁ, জল দিয়েও এটাকে নাড়তে হবে। তারপরে দিয়ে দিলাম একটু অল্প লবণ স্বাদ মতো। তারপরে দিয়ে দিচ্ছি হালকা একটু টমেটো এবং আদা পেস্ট, আর দিয়ে দিচ্ছি দুধ। তো এই জিনিসগুলো দেওয়ার পরে ভালো মতো নেড়ে চেড়ে আমরা ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা দিয়ে এবার এটাকে ফুটতে দিয়েছি। ফুটে আসলে পরে আমি পনিরগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তারপরেই এটাকে ফুটতে দিতে হবে আর একটু, জলটাকে একটু ঘন হয়ে আসুক, একটু গাঢ় হয়ে আসুক। তারপরে স্বাদ মতো চিনি দিয়ে দেব এবং নামানোর আগে গরম মশলা দিয়ে পরিবেশন করব। তোমরা এই রান্নাটা খুবই ইজি, খুবই সহজ পদ্ধতিতে আমি করেছি। মাত্র 10 মিনিটের মধ্যে রান্নাটা তৈরি হয়ে যাবে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ভাত হোক কিংবা ফ্রাইড রাইস কিংবা পনির কিংবা নান হোক, রুটি হোক, পরোটা হোক, সব কিছুর সাথে এই রেসিপিটা যায়। তা আমাদের সাথে রেসিপিটার সাথে দুপুরবেলা আমরা খেয়েছিলাম ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের সাথে এই রেসিপিটা কিন্তু ভীষণ ভালো গেছিলো। তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটা ফলো করে দিও। চলো দেখা হচ্ছে তারা আবার একটা নতুন রেসিপি নিয়ে, এবং তার জন্য তোমাদেরকে বলছি সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো এবং টাটা বাই বাই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।